ভাবুন আপনার বাচ্চা জন্ম হলো আর অফিসের বস বলল 6 মাসের জন্য বাসায় ছুটি কাটান, ফুল বেতন পাবেন। শুনে মনে হচ্ছে কোনো সিনেমার কাহিনী, কিন্তু বাস্তবে সুইডেনে এটা ঘটে প্রতিদিন। আজ আমরা জানবো সুইডেনের পেড পেটারনিটি লিভ কি, আমাদের দেশে নেই কেন, আর যদি আমাদের দেশে চালু হয় তাহলে কি হবে। একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন সুইডেনের এক দাম্পত্য এরিক আর আনা, তাদের একটি বাচ্চা হয়েছে। সেই দিন সকালে এরিক অফিসে কল করে বলল, হ্যালো বস, আমি আজ কাজ থেকে 6 মাসের জন্য ছুটি নিচ্ছি। বস হাসি মুখে বলল, পারফেক্ট, পরিবারের সাথে সময় কাটাও, আমরা তোমাকে বেতন দিচ্ছি। হ্যাঁ, এটাই হলো সুইডেনের নিয়ম। সুইডেনে শুধু মায়েরা নয়, বাবারাও সমান সুযোগ পান নতুন সন্তানের সাথে সময় কাটানোর জন্য। ভাবছেন এটা হয়তো সময় কাটানোর জন্য ছুটি, কিন্তু না, এটা হলো পেড লিভ ছুটি, এর মানে বেতন সহ। এর মূল নিয়মগুলো হচ্ছে, বাবা মা মিলে 480 দিন মানে প্রায় 16 মাস ছুটি পান সন্তান জন্মানোর পর। এর মধ্যে 90 দিন বাবার জন্য সংরক্ষিত, এটা শুধু বাবাই নিতে পারে, মা নিতে পারবে না। প্রথম 390 দিনে বাবার বেতন প্রায় 80% সরকার দেয়, বাকি দিনগুলো আর্থিক সহায়তা থাকে, যদিও কিছুটা কম। এতে কি হয় জানেন, বাবা শুরু থেকেই শিশুর প্রতিটি মুহূর্তে থাকতে পারে। সন্তানের প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথম শব্দ, সবকিছু সাক্ষী সে নিজেই হয়। রাত 2টোয় বাচ্চা কাঁদছে, বাবা উঠে ডাইপার বদলাচ্ছে, মা একটু বিশ্রাম নিচ্ছে। সকালে বাবা বেবি কার ঠেলে পার্কে হাঁটছে, শিশুকে সূর্যের আলো দেখাচ্ছে। মায়ের সাথে ভাগাভাগি করে দায়িত্ব নেওয়ায় মায়ের শারীরিক ও মানসিক চাপ কমে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যদি বাবা এই 90 দিনের ছুটি না নেয়, সেই দিনগুলো পুড়ে যাবে, মানে মাও নিতে পারবে না। ফলে বাবা মা দুজনেই সমানভাবে দায়িত্ব নেওয়ার জন্য মোটিভেট হয়। চলুন এবার আমাদের দেশের দিকে তাকাই, আমাদের দেশে এই নিয়ম নেই কেন। ভারতের এক নতুন বাবা রাহুল বাচ্চা জন্মের পর মাত্র 15 দিন ছুটি পেলেন, কারণ তিনি সরকারি চাকুরি করেন। প্রথম কয়েকদিন হাসপাতাল আর কাগজপত্রের দৌড়াদৌড়ি, এরপর কিছুদিন মায়ের পাশে, ছুটি শেষ, তারপর আবার অফিসের রুটিনে ফেরা। বাচ্চার প্রথম হাসি, প্রথম গড়াগড়ি, সবকিছুই তিনি ভিডিও কল বা ছবিতে দেখছেন, লাইভ না। প্রাইভেট সেক্টরে বাবাদের অবস্থা আরো করুন। অনেক কোম্পানি তো একদিনও পিতৃকালীন ছুটি দেয় না, শুধু বলে ছুটি লাগলে ক্যাজুয়াল লিভ নিন। বাংলাদেশের অবস্থা আরো কঠিন। সরকারি চাকুরির ক্ষেত্রে বাবার জন্য নির্দিষ্ট কোনো পেড পেটারনিটি লিভ নেই, শুধু মায়ের জন্য মাতৃকালীন ছুটি আছে, সেটা 6 মাস পর্যন্ত হতে পারে, বাবার জন্য কিছুই না। এখন প্রশ্ন আসে, নেই কেন? আমাদের সমাজে এখনো শিশুর যত্নকে মায়ের কাজ বলে মনে করা হয়। বাবা বাইরে উপার্জন করবে, মা বাচ্চা সামলাবে। এই পুরনো ধারণা এতটাই শক্ত যে আইনও সেই মতে গড়ে উঠেছে। শ্রম আইন বাবাদের ছুটি নিয়ে তেমন কিছু বলে না। অনেক কোম্পানি মনে করে এটা বাধ্যতামূলক না হলে এক্সট্রা কোনো খরচ বাড়ানোর দরকার নেই। ছোট ও মাঝারি কোম্পানি অনেকে মনে করে কেউ যদি অনেক মাস পেড লিভ নেয় তাহলে কাজ থেমে যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে, আর সেই কাজের চাপ বাকিদের উপর পড়বে। ফলাফল, বাবারা সন্তান জন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো মিস করে। বাচ্চা বড় হয়ে গল্প শোনে, তুমি যখন জন্মেছিলে বাবা তখন অফিসে ছিল, যা হয়তো বাবা মা কেউ চায়নি, কিন্তু সিস্টেম তাদের বাধ্য করেছে। এগুলো বাদ দিয়ে আমরা যদি এক মুহূর্তের জন্য ভেবে থাকি যে আমাদের দেশে এই নিয়ম চালু থাকলে কি হতো। ভাবুন, আগামীকাল আমাদের দেশে এমন কিছু আইন চালু হলো, প্রত্যেক বাবা সন্তানের জন্মের পর 6 মাস পেড পেটারনিটি লিভ পাবে। সন্তান জন্মের দিন বাবা হাসপাতালে দেখে মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ছুটি পেলে কিভাবে? বাবা হাসি মুখে বলছে, দেশের নতুন আইন। শুরু থেকেই বাবা সন্তানের প্রতিটি মুহূর্ত সাথে থাকবে। বাচ্চার প্রথম কান্না, প্রথম হাঁটা, প্রথম কথা বলা, সব সে নিজের চোখে দেখবে। মা একা রাত জেগে বাচ্চা সামলাবে না, বাবা পাশে থাকবে, ডাইপার বদলাবে, দুধ খাওয়াবে, ঘুম পাড়াবে। প্রসবের পর মায়ের শারীরিক ও মন দুটোই দুর্বল থাকে। বাবা পাশে থাকলে মায়ের মানসিক চাপ কমে যাবে, মা নিজের শারীরিক যত্ন নিতে পারবে, কারণ বাচ্চার দায়িত্ব দুজনে মিলে নিবে। বিজ্ঞানীরা বলে বাবার সাথে সময় কাটানো শিশুদের আত্মবিশ্বাস, ভাষা দক্ষতা ও সামাজিক মানসিকতা বাড়ায়। যে শিশু বাবা মায়ের দুজনের সমান যত্নে বড় হয় তার মধ্যে নিরাপত্তাবোধ বেশি হয়। কিছু বাস্তব হলো, আমাদের দেশে অর্থনৈতিক কর্মসংস্থান ও কর্মসংস্কৃতি অনেকটাই ভিন্ন। ছোট ও মাঝারি ব্যবসায়ীরা হয়তো বলবে আমরা একসাথে একজনকে লম্বা ছুটি দিতে পারবো না। অনেক কোম্পানি মনে করবে এতদিন পেড লিভ দিলে প্রোডাক্টিভিটি কমে যাবে, খরচ বেড়ে যাবে, আর সবচেয়ে বড় বাধা মানসিকতা। আমাদের সমাজে এখনো অনেকেই মনে করে বাইরে রোজগার করবে, মা ঘরে বাচ্চা সামলাবে। তাহলে কি এটা অসম্ভব? না, ধীরে ধীরে শুরু করলে সম্ভব। প্রথমে সরকারি কর্মচারীদের জন্য চালু করা যেতে পারে
ধীরে ধীরে প্রাইভেট সেক্টর আংশিক পেড লিভ দিয়ে শুরু করা যেতে পারে। পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে যাতে মানুষ বুঝতে পারে বাবা মায়ের সমান দায়িত্বে শিশু আরো সুস্থ ও সুখী হয়। যেদিন এই আইন পুরো দেশে কার্যকর হবে সেদিন হাসপাতালে নতুন বাবারা ফুল হাতে বাচ্চাদেরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অফিসে চাপ মাথায় নেই, শুধু পরিবারের মুহূর্ত উপভোগ করছে। রাস্তায় দেখা যাবে বাবারা বেবি স্ট্রোলার ঠেলে হাঁটছে, পার্কে খেলা করছে, স্কুলের প্রথম দিন হাত ধরে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। তখন সমাজও বুঝবে শিশুর যত্ন মায়ের কাজ নয়, এটা পরিবারের কাজ। তাহলে বলুন, যদি আমাদের দেশে বাবাদের জন্য সুইডেনের মতো পেড পেটার্নিটি লিভ থাকাতে আপনি কি সমর্থন করছেন? আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ পরিবর্তন শুরু হয় কথা বলা থেকে। আর হ্যাঁ, যদি আপনি ভাবতে পছন্দ করেন যদি এমন হতো, তাহলে আমাদের আগের ভিডিও আমেরিকান গান রাইটস আমাদের দেশে থাকলে কি হতো একবার অবশ্যই দেখুন। সেটাতে আমরা কল্পনায় গিয়েছিলাম এমন এক দেশে যেখানে সাধারণ মানুষও বন্দুক রাখার অধিকার পায়, আর দেখেছি ভালো মন্দ দুই দিক। লিঙ্ক ডেসক্রিপশনে আছে, মিস করবেন না।